আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। বেশ কিছুদিন থেকে ভিডিওতে নাই, বাট বাংলাদেশ ক্রিকেটের যেই অবস্থা, যেই একটা ধারায় বাংলাদেশ ক্রিকেট চলছে, সেখানে আসলে কথা না বলে পারলাম না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন আ ডিরেক্টর, তার কিছু মন্তব্য নিয়ে বাংলাদেশের ক্রিকেট পাড়া পুরাই টালমাটাল অবস্থায়। বেশ কিছুদিন আগে তিনি বাংলাদেশের বিশ্বকাপে খেলতে যাওয়া ইস্যু নিয়ে আম তামিম ইকবালের করা মন্তব্যর পরিপ্রেক্ষিতে আসলে আম একটা কথা বলেছিলেন। তামিমকে ভারতের দালাল বলে আখ্যায়িত করেছিলেন। এটা ঠিক ছিল নাকি ভুল ছিল বা কি প্যাটার্ন সেটা নিয়েও আমি হয়তো বা কথা বলি নাই বা বলতে চাইও না। হয়তো এটা ডিফারেন্ট কোনো ইস্যু, মাঠের বাইরের ইস্যু। বাট এরপরে দেখা গেছে আ অনেকজনই তার পক্ষে কথা বলেছেন, অনেকেই তার বিপক্ষে কথা বলেছেন। কিন্তু আম আজকে তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন। সেখানে আসলে দেখা গেছে যে লিটারেলি একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এটা নিয়ে। তিনি বলেন যে বাংলাদেশের ক্রিকেটাররা খেলতে যাবেন না যাবেন যে ক্ষতিপূরণ, সেটা ক্ষতিপূরণ দেওয়াটার দরকার নাই। তারা যে ম্যাচ হারান, তখন তো আর আসলে ক্রিকেট বোর্ড তাদের বেতন বন্ধ করে দেয় না। এইরকম একটা কথা বলেছিলেন, which is very insulting to our cricketers. আমাদের ক্রিকেটাররা যারা খেলেন বা যারা জাতীয় দলকে রিপ্রেজেন্ট করেছেন বা করেন, তারা যদি খারাপ করেছেন বিদায় দল থেকে বাদ পড়েছেন। এখন আপনি যদি একটা পার্টিকুলার ট্রফি পান নাই বলে আপনি একজন বোর্ড, সবথেকে বড় কথা আপনি একজন বোর্ড কর্তা। আপনার প্রতিষ্ঠানের কলিগ যারা বা আপনার প্রতিষ্ঠানের লেটস সাপোজ তারা একজন শিক্ষার্থী বা আপনার প্রতিষ্ঠানের একজন কর্মচারী, আপনার প্রতিষ্ঠানের একজন কর্মকর্তার বিরুদ্ধে আপনি বোর্ডের বা ওই প্রতিষ্ঠানের আপার লেভেলে বসে এরকম কথা বলতে পারেন না। আমাদের বোর্ড ডিরেক্টরদের আসলে আম ওই ভদ্রলোককে আমি আসলে পার্সোনালি যদি বলি হয়তোবা এটা আমার ব্যর্থতা। আমি এর আগে কখনো চিন্তাও না। তামিমকে নিয়ে ওই মন্তব্য করার আগে যদিও বোর্ড যখন গঠিত হয়েছিল কিংবা কমিটি দিয়েছিল তখন তার নামটা দেখেছিলাম আমি। বা ওই পার্টিকুলার পারসনকে আমি আসলে চিনি না। উইথ রেসপেক্ট আসলে আমি উনাকে চিনি না হয়তোবা সেটা মানে উনি ক্রিকেটের সাথে কতটুকু সংশ্লিষ্ট ছিলেন সেটা আমার জানা ছিল না হয়তো সেই ব্যর্থতার কারণে এটা আমার হয়তোবা ব্যর্থতা যে আমি চিনি না তাকে। কিন্তু আম এইরকম একটা পজিশনে থেকে একটা আম পদবী নামের পাশে থাকার পরে আপনি সেই পার্টিকুলার প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তা বা কলিগ যারা আছে আপনার, তাদেরকে নিয়ে কি এই মন্তব্য করতে পারেন? আমাদের আসলে যদিও পরবর্তীতে কোঅপ থেকে ক্রিকেটারদের অ্যাসোসিয়েশন যেটা, কোঅপ থেকে আসলে আম সভাপতি যিনি মিঠুন তিনি আসলে বলেছেন যে তাকে মানে পদত্যাগ তিনি না করলে আ তারা আ খেলবেন না আর। কিংবা বিসিবির থেকেও একটা আম ইয়ে দেয়া হয়েছে যে আ তারা এটার জন্য সরি বলেছেন। বাট যেটা কথা হচ্ছে যে তিনি কি এটা বলতে পারেন? তিনি এটা বলার কারণ কি আমি বলি। তামিমের ইস্যুতে যখন কথা হয়েছিল তখন পক্ষে বিপক্ষে ২ দিকেই আ ২ টা পার্টি ছিল। সেখানে তার পক্ষে, তামিমের পক্ষে বিপক্ষে কিংবা ওই পার্টিকুলার বোর্ড ডিরেক্টরের পক্ষে বেশি সাপোর্ট গিয়েছিল। আমাদের ক্রিকেট সমর্থক যারা তারা বেশি সাপোর্ট করেছিলেন। বিদায় তিনি একটা সাহসী স্টেপ নিয়েছেন। আজকে এই কথাটা বলার আম সাহস তিনি দেখিয়েছেন। সো ফার যদি এর আগে এই ডিসিশন এই কথাগুলা নিয়ে বোর্ড সভাপতি কিংবা বোর্ডের হায়ার অথরিটি উনার সাথে কথা বলতেন বা বাকি পার্টির যারা ডিরেক্টর ছিলেন তারা যদি কথা বলতেন, আজকে তিনি এই সাহসটা দেখাতেন না। আপনার আপনি একটা প্লেয়ার যদি খারাপ করে আপনি তাকে বাদ দিয়ে দেন বা কন্ট্রাক্টের বাইরে নিয়ে নেন, সমস্যা নাই। কিন্তু একটা প্লেয়ার ভালো করছে তাকে আপনি পে করবেন। স্বাভাবিক জিনিস। এটা এটাই এভাবেই এত ক্রিকেট বা ক্রিকেটাররা চলেন। তাহলে আপনি আ বোর্ডে এসেই এমন মন্তব্য আমজনতার মতো মন্তব্য কি করতে পারেন? প্রশ্নটা থেকে গেল।